রহমানির রহিম বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি বিমের উপর সিরিজ টিউটোরিয়াল। আশা করি এখানে প্রায় 7-8টা ভিডিও হবে বিমের উপর। এখানে একদম বিমের একদম খুঁটিনাটি A to Z সব কিছু শূন্য থেকে বেসিক থেকে একদম আলোচনা করা হবে। প্রথমে থিওরিটিক্যাল ব্যাপারগুলো আমি আলোচনা করব, এরপরে আমি প্রবলেমে চলে যাব। আমি 3টা প্রবলেম দেখাবো যেগুলা বইয়ের মানে যারা একাডেমিক লেভেলে পড়াশোনা করেন সে তাদের জন্য এবং পাশাপাশি প্র্যাকটিক্যালি কাজে লাগবে এরকম। ওকে, তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা বিম এবং বিমের যদি আমরা একদম যেহেতু বেসিক থেকে শুরু করতেছি, বিম কাকে বলে, বিম কি বা কখন আমরা কোনো মেম্বারকে দেখে আমরা বিম বলবো, তার আগে বলিনি আমাদের বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা স্ট্রাকচারাল মেম্বার হলো বিম এবং কলাম। হ্যাঁ, কলাম এবং বিম বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্ট্রাকচারাল মেম্বার। তো এখন নর্মালি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে বিম কাকে, কোনো মেম্বারকে কখন আমরা বিম বলবো, হ্যাঁ, তো সাধারণত আমাদের মনে যে প্রশ্নটা মানে যে দেখেই আমরা কোনো একটা ফ্রেমিং সিস্টেম, কোনো একটা বিম কলাম, কোনো একটা ফ্রেমিং সিস্টেমকে দেখে আমরা এই যে হরিজন্টাল যেটা থাকে সেটাকে আমরা বিম বলি, ভার্টিক্যাল যেটা থাকে সেটাকে আমরা কলাম বলে দিই। তো এটা আপাত দৃষ্টিতে এটা সত্য হলে এটা সব ক্ষেত্রে সঠিক নয়। এখন BNBC 2020 অনুযায়ী এই বিমের যে ডেফিনেশনটা এটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমাদের স্পেশাল মোমেন্ট ফ্রেমের উপর ভিত্তি করে বিমের আলাদা ডেফিনেশন আছে। তো যাই হোক, আমরা প্রথমে বিম কাকে বলে। হ্যাঁ, বিমের দুই ধরনের ডেফিনেশন আছে। একটা হলো জেনারেল ডেফিনেশন, আর একটা হলো BNBC 2020 অনুযায়ী আমাদের স্পেশাল মোমেন্ট ফ্রেম SMRF এর জন্য যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী বিমের ডেফিনেশন। তো আমি দুইটাই দেখাবো। প্রথমে আমি BNBCর যে শর্ত আছে, BNBCর যে ডেফিনেশন সেটা দিব আমি। তো BNBC ডেফিনেশনে যাওয়ার আগে আমি আরো কিছু বেসিক বিষয় আলোচনা করতে চাই। আমাদের বিভিন্ন স্ট্রাকচারাল মেম্বারে, আমাদের বিল্ডিং যে কোনো স্ট্রাকচারের মধ্যে আমাদের বিভিন্ন স্ট্রাকচারাল মেম্বার থাকে, বিম, কলাম, ব্রেসিং, শেয়ারওয়াল, এগুলা। তো এগুলাতে বিভিন্ন ধরনের ফোর্স অ্যাপ্লাই হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফোর্স কাজ করে লোডের কারণে। যেমন এটা একটা সার্কুলার, যদি আমরা কলাম চিন্তা করি তাহলে এটা কি আনলোডের অবস্থায় আছে, এটা টেনশনের মধ্যে আছে, এটা কম্প্রেশন, এটা বেন্ডিং হচ্ছে, এরপরে শেয়ার, টরশন, কম্বাইন্ড লোডিং এখানে আছে। এখানেও সেম কম্প্রেশন, টেনশন, এই যে শেয়ার। তো এই ফোর্সগুলো মেইনলি কাজ করে। আর এটা বিমের ক্ষেত্রেও সেম এরকম, বিমের মধ্যে টেনশন এবং কম্প্রেশন কাজ করে। হ্যাঁ, লোড যখন অ্যাপ্লাই হয় তখন বটমে টেনশন, টপে কম্প্রেশন কাজ করে। কম্প্রেসিভ ফোর্সের কারণে এখানে কম্প্রেশন কাজ করে। ওকে, তো এই জিনিসটা যদি বোঝা যায় তাহলে আমরা ডেফিনেশনে চলে যাই। তো এখানে আমাদের যে বিমের যে ডেফিনেশন, BNBCর যে ডেফিনেশন, আমি একটু BNBC থেকেও আপনাদেরকে দেখাই যে এটা হলো BNBC চলে গেলে আপনারা ফ্লেক্সারাল মেম্বার, হ্যাঁ, ফ্লেক্সারাল মেম্বার অফ স্পেশাল মোমেন্ট ফ্রেম। তো বিমটাও আমাদের একটা ফ্লেক্সারাল মেম্বার। কারণ কেন ফ্লেক্সারাল মেম্বার? কারণ এখানে আমাদের কি লোড অ্যাপ্লাই হচ্ছে, লোড অ্যাপ্লাইয়ের কারণে এখানে কি মোমেন্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, মোমেন্ট তৈরি হওয়ার কারণে এটা বেন্ডিং হচ্ছে। তাহলে সেজন্য বিম হলো আমাদের একটা ফ্লেক্সারাল মেম্বার, যেখানে বেন্ডিং মোমেন্ট, লোড থেকে আমাদের মোমেন্ট তৈরি হয়, মোমেন্টের কারণে এটা বেন্ড হয় বিমটা। তো ফ্লেক্সারাল মেম্বারের জন্য যে এখন আমাদের একটা এই যে এখানে যে মেম্বারগুলো আছে, এখানে হরিজন্টাল, ভার্টিক্যাল আছে, দুইটাই আছে। এখন এটা হয়তো কলাম হইতে পারে, আবার এটা হয়তো বিম হইতে পারে, এমন হইতে পারে আর কি। তো আসলে একটা বিল্ডিং এর যে স্ট্রাকচারাল মেম্বারগুলো আছে সেগুলা কিভাবে আছে সেটার উপর আমাদের সেটা বিম হবে নাকি কলাম হবে সেটা নির্ভর করে না। আপনারা যদি স্ট্যাট প্রো যদি কেউ কাজ করে থাকেন, স্ট্যাট প্রোতে কিন্তু আমাদের বিম কলাম বলতে কোনো শব্দ নাই, সবগুলো আমাদের কি লাইন এলিমেন্ট। হ্যাঁ, তো সেগুলোকে আমরা বিম এবং কলাম হিসেবে পরে অ্যাসাইন করে দিই। তো যাই হোক, এখানে আমাদের মেম্বারটা কি অবস্থায় আছে সেটার উপর সেটার নাম নির্ধারণ করা যাচ্ছে না। এটা এই যে এখানে এটার মধ্যে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, যে কম্প্রেসিভ ফোর্স, হ্যাঁ, সেটা কত অ্যাপ্লাই হচ্ছে সেটার উপর এটা বিম হবে নাই কলাম হবে সেটা নির্ভর করতেছে। তো আমি যদি এখানে দেখাই, এই যে আমাদের BNBC যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট ফর বিম SMRF এন্ড স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এখানে আমাদের বলছে ফার্স্ট ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের শর্ত হলো ফ্যাক্টরড অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স অন ফ্রেম মেম্বার শেল নট এক্সিড 0.1 AgF প্রাইম সি। অর্থাৎ এই যে আমি এখানে একটা বিমের এখানে যে কম্প্রেসিভ ফোর্সের কারণে কি কম্প্রেশন হচ্ছে, এখানে যে কম্প্রেসিভ ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, সেই অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্সটা আমাদের এই যে এত চেয়ে কম হইতে হবে, এই যে 0.1 AgF প্রাইম সি এর চেয়ে কম হইতে হবে। তাহলে সেটা হলো
সেটাকে আমরা বিম বলতে পারি। এটা একটা ক্রাইটেরিয়া, আরও ক্রাইটেরিয়া আছে। তো এখন এটা দ্বারা আসলে কি মিন করে আমি যদি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে আমরা ধরলাম একটা 12-15 বিম আছে আমাদের। হ্যাঁ, ধরলাম এই যে এটার ডেপথ এবং উইডথ তো দেখা যাচ্ছে না, ডেপথটা দেখা যাচ্ছে, 12-15 একটা বিম। তাহলে 12-15 বিম, 12-15 বিম না, মানে 12-15 একটা মেম্বার আছে, এটা হরিজন্টাল মেম্বার। তো এখন এটাকে আমরা বিম বলতে পারি কিনা সেটা আমরা বুঝবো যে এই ফর্মুলা দিয়ে আমরা এটার মধ্যে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটার মধ্যে কত ফোর্স, ফ্যাক্টরড অ্যাক্সিয়াল ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা তো জানবো বা আমরা বের করতে পারবো। আর এখানে আমাদের এই লিমিটটার সাথে আমরা এটাকে জাস্টিফাই করবো মেইনলি। তো আমাদের এই 0.1 ইন্টু এজি মানে হলো গ্রস সেকশনাল এরিয়া, 12-15 যেটা আমি বললাম, 12 ইন্টু 15 ইন্টু এখানে এটা হলো অ্যাপ্রাইমস মানে হলো কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ 3000 পিএসআই। আমি ধরলাম 3000 পিএসআই কনক্রিট ব্যবহার হচ্ছে বিমের মধ্যে। তাহলে 54,000 পাউন্ড, এটাকে 1000 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে হলো 54 কিপ। তাহলে 54 কিপের চেয়ে কম লোড যদি এই কম্প্রেসিভ ফোর্স যদি এই বিমের মধ্যে অ্যাপ্লাই হয় বা বিমের মধ্যে আসে, তাহলে সেটাকে যদি এই মেম্বারের মধ্যে আসে, অ্যাকচুয়ালি বিম না মেম্বার বলি আমি, 54 কিপের চেয়ে কম, এটা কিন্তু ফ্যাক্টরড অ্যাক্সিয়াল লোড হতে হবে আবার, মানে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড করে যদি এটার মধ্যে 54 কিপের চেয়ে কম লোড আসে, তাহলে সেটাকে আমরা বিম হিসেবে, এটাকে আমরা বিম হিসেবে ডিজাইন করতে হবে এবং এটাকে আমরা বিম বলবো তখন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ফ্যাক্টরড অ্যাক্সিয়াল ফোর্সের উপর। আচ্ছা, এটা বিমের ক্ষেত্রে গেল। তাহলে এখন যদি এটা যদি হরিজন্টালিও থাকে, মানে ভার্টিক্যালিও থাকে এবং এটার মধ্যে যদি 54 কিপের চেয়ে কম লোড আসে, তাহলে সেটাকে আমরা কিন্তু বিমই বলবো। হ্যাঁ, এরকম অনেক, এরকম একটা এক্সাম্পল দিতে চাই আমি, যেটা আমাদের যে মেম্বারটা আমাদের ভার্টিক্যাল, কিন্তু এটাকে আমাদের বিম হিসেবে ডিজাইন করা লাগে। নর্মালি আমরা ভার্টিক্যাল দেখলে ভাবি কি এটা কলাম, কিন্তু অ্যাকচুয়ালি এই যে এখানে এটা হলো শোর পাইল। শোর পাইল কি একটা ভার্টিক্যাল মেম্বার, কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে শোর প্রোটেকশন দেওয়ার জন্য, মানে চারপাশ থেকে যাতে মাটি ভেঙে চলে না আসে সেজন্য শোর পাইল দেওয়া হয়। শোর প্রোটেকশনের দেওয়ার জন্য যে শোর পাইল ব্যবহার করা হয়, এটা কিন্তু একটা ভার্টিক্যাল মেম্বার। হ্যাঁ, এইটার কিন্তু ভার্টিক্যাল মেম্বার হলো এখানে কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই, এখানে শুধু বেন্ডিং ট্যাপ, মানে এখানে শুধু এক সাইড থেকে লোড আসতেছে, মানে কি বেন্ডিং অ্যাপ্লাই হচ্ছে এখানে। তো বেন্ডিং অ্যাপ্লাই হওয়ার কারণে এখানে কি কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই, 54 কিফের চেয়ে এখানে অনেক কম, মানে 54 কিফের চেয়েও কম লোড অ্যাপ্লাই হচ্ছে, অ্যাক্সিয়াল লোড। তাহলে এটাকে আমাদের বিম হিসেবে ডিজাইন করতে হবে, এটাকে আমরা বিম বলবো। ওকে, তো আশা করি বিএনবিসির যে ডেফিনেশন সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতেন না প্রবলেম হয় জানাবেন কমেন্ট সেকশনে। ওকে, তাহলে এটা আমাদের গেল। আশা করি এখন কোনটা বিম কোনটা কলাম এটা দেখে বুঝবেন। আচ্ছা, বিমের এটা হলো একটা ক্রাইটেরিয়া গেল, আরো দুইটা ক্রাইটেরিয়া আছে। সেটা হলো ক্লিয়ার স্প্যান ফর মেম্বার এল এন শেল নট বি লেস দেন 4 টাইমস অফ ইটস ইফেক্টিভ ডেপথ। যে এখানে এটা হলো ইফেক্টিভ ডেপথ বিমের টপ থেকে রডের সেন্ট্রয়েড পর্যন্ত। ইফেক্টিভ ডেপথ এবং ক্লিয়ার স্প্যানের যে রেশিও বা ক্লিয়ার স্প্যানটা আমাদের ইফেক্টিভ ডেপথের 4 টাইমের চেয়ে কম হবে না। হ্যাঁ, মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ আমাদের একটা 24 ইঞ্চি বিম আছে, 24 ইন্টু 4, তাহলে 96, এটাকে 12 দিয়ে ভাগ করলে ফিটে যাবে। তাহলে 8 ফিটের বেশি হবে, মানে 8 ফিটের কম হলে এটাকে আমরা বিম বলতে পারবো না। হ্যাঁ, অথবা এটা 24 ফিট, আমি 12 ইঞ্চি ডেপথের একটা দিয়ে এক্সাম্পল দিই, তাহলে আরও সুবিধা হবে। 12 ইঞ্চি ডেপথ একটা বিমের ইফেক্টিভ ডেপথ, তাহলে 48 ইঞ্চি, মানে এগুলো 4 ফিট। 4 ফিটের এটা কম হওয়া যাবে না, এটা বেশি হইতে হবে 4 ফিটের। এই যে শেল নট বি লেস দেন, তাহলে 4 ফিটের বেশি হলে সেটাকে আমরা বিম বলবো। তাহলে দুইটা শর্ত গেল। এরপর 3 নাম্বার শর্ত হলো দ্য উইথ টু ডেপথ রেশিও শেল নট বি অ্যাটলিস্ট 0.3। মানে আমাদের যে এই যে এটা হলো আমাদের যদি এটা একটা বিমের আমাদের যে ক্রস সেকশন হয়, এটা উইথ, এটা ডেপথ এবং উইথের রেশিও আমাদের কি হবে, 0.3 এর চেয়ে আমাদের কম হবে না। তাহলে ম্যাক্সিমাম বিমের ডেপথ কত হতে পারে সেটা যদি আমি দেখাই, এখানে হলো আমাদের 0.3 রেশিও। তো তাহলে একটা বিমে যদি উইথ যদি 12 হয়, ডেপথ যদি 36 হয়, তাহলে কেমন হয়, 0.33। আচ্ছা, 36 পর্যন্ত হতে পারে, 40 যদি হয়, যদিও প্র্যাকটিক্যালি এত ডেপথ কখনই দেওয়া হয় না, জাস্ট আমি বোঝানোর জন্য। তাহলে 12-40 হইতে পারে, অথবা এখানে উইথ তো আমরা 10 এবং 12-র মধ্যেই রাখি, যদি এটা আরও চেঞ্জ করি তাহলে রেশিওটা আরও কম বেশি হবে। তো যাই হোক, তাহলে এটা ছিল আমাদের আরেকটা শর্ত। লাস্ট শর্ত হলো এটা, এখানে আমাদের উইথ 250 মিলিমিটার চেয়ে কম হওয়া যাবে না, মানে বিমের মিনিমাম সাইজ। তাহলে বিমের মিনিমাম সাইজ কত হবে, 250 মিলিমিটার, 250 ভাগ 25.4, তাহলে 10 ইঞ্চি। 10 ইঞ্চির কমে হওয়া যাবে না। তো আশা করি বিমের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো বুঝতে পেরেছেন। তো সেম একইভাবে কলামের ক্ষেত্রেও, কলামের ক্ষেত্রে আমাদের হলো যে সেম ফর্মুলায় আমাদের কলামের মধ্যে ফ্যাক্টরড অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই দিতে হবে হলো 0.1 এজি অ্যাপ্রাইম, অর্থাৎ 54 কিপ আমাদের বের হয়েছিল। 54 কিপের চেয়ে বেশি যদি ফ্যাক্টর অ্যাক্সিয়াল লোড অ্যাপ্লাই হয় কোনো মেম্বারে, স্ট্রাকচারাল মেম্বারে, সেটা ভার্টিক্যাল হোক সেটা হরিজন্টাল হোক, সেটাকে কলাম হিসেবে ডিজাইন করতে হবে।
আরো শর্ত আছে, আরো শর্ত আছে। যেহেতু এখানে আমরা কলাম নিয়ে আলোচনা করতেছি না, সেজন্য এগুলো আমি আলোচনা করবো না ডিটেলস। তো বিম নিয়ে যেহেতু আলোচনা করতেছি, তাহলে এটাই আমাদের আলোচনার মূল বিষয়। তাহলে এখন এই যে আমরা যদি আমি একটু ব্যাপারটাকে সামারাইজ করি পুরো ভিডিওটাকে, তাহলে আমাদের কোনো একটা বিল্ডিং এর বা কোনো যে কোনো স্ট্রাকচারের কোনো স্ট্রাকচারাল মেম্বারকে সেটা কি অবস্থায় আছে সেটা দেখে আমরা সেটাকে নির্ধারণ করব না, মানে সেটা দেখে সেটার আমরা নামকরণ করব না, বা সেটাকে আমরা বিম বা কলাম সেটা নির্ধারণ করব না। আমরা দেখব ফ্যাক্টরড অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স। আচ্ছা, আর এরপরে এমনি যে জেনারেল যে ডেফিনেশন সেটা হলো বিম ইজ এ হরিজন্টাল স্ট্রাকচারাল মেম্বার ইউজ টু ক্যারি ভার্টিক্যাল লোড, শেয়ার অ্যান্ড সামটাইমস হরিজন্টাল লোড। এটাই আর কি। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।